8 নম্বর ওয়ার্ডের আজকের এই যাচাই বাছাই অনুষ্ঠানের তাৎক্ষণিকভাবে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি জনাব গাজী আলমগীর আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সদস্য সচিব উপস্থিত আছেন আমাদের এই পৌর এলাকার বারবার নির্বাচিত মেয়র জেলা যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি উপস্থিত আছেন, আপনাদের এই সাংগঠনিক দুইয়ের টিম লিডার এবং জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান উপস্থিত আছেন, আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য এবং আপনাদের টিমেরও অন্তর্ভুক্ত সদস্য তহিন উপস্থিত আছেন, আপনাদের পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শেরালি উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাবু এবং প্রিয় 8 নম্বর ওয়ার্ডের এবং আমার দলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ শুরু করেছি সকাল 10টা থেকে শুরু করার কথা ছিল, বৃষ্টি বাদলের কারণে 11টা, এই জন্য বিলম্বিত, এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। আজকে দিনটি আমাদের জন্য যেভাবে আনন্দিত, তেমনি ঠিক একটি বিশেষ কারণে দুঃখের। আপনারা জানেন এই জেলায় এমন একটা অবস্থা হয়েছিল যেখানে 4টি উপজেলায় 144 ধারা জারি করা হয়েছিল শুধুমাত্র আমাদের দলের নেতৃবৃন্দের কোন্দলের কারণে, সংঘাতের কারণে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কষ্ট পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। আমরা কিন্তু কেউ লবিং করি নাই এখানে আহ্বায়ক হওয়ার জন্য বা সদস্য সচিব হওয়ার জন্য বা যুগ্ম আহ্বায়ক হওয়ার জন্য। উনি ব্যথিত কষ্ট পেয়ে উনি একটি গণতান্ত্রিক সাতক্ষীরা জেলা বিএনপি তৈরি করার জন্য আমাদেরকে বেছে নিয়েছে। বিশ্বাস করেন আমি কাউকে বলি নাই আমি আহ্বান ডাবলু, তুমি কি বলেছো কাউকে? তুমি বা চিস্তি ডক্টর মনিরুজ্জামান, সে তার পরিবার ছোট ছোট বাচ্চাকে ফেলে রেখে এই দলের গণতন্ত্রের জন্য কাজ করছে। আমরা একটা জিনিস উপলব্ধি করেছি, উনি আমাদেরকে যে বিশ্বাস এবং আস্থার সাথে আমাদেরকে এনেছেন, আমরা আমাদের মধ্যে এত গভীর উনি যা চান সেই কাজটাকে আমরা বাস্তবায়িত করার জন্য, আর উনি চান গণতান্ত্রিক সাতক্ষীরা জেলা। আমাদের ফেব্রুয়ারিতে করেছে, তারপরে ওনার সাথে স্কাইপে কথা হয়েছে। এখানে আমাদের মধ্যে দ্বিমত থাকলেও আমরা একটা ব্যাপারে সম্মত হয়েছি যে আমরা সমস্ত কমিটিগুলো ভেঙে দেব, যে কমিটির জন্য গন্ডগোল সেই কমিটিগুলো ভেঙে দেব। আমরা কি করেছি যে এমন একটা পন্থায় যাব যেখানে যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে। এই ওয়ার্ডের যখন আপনারা কাউন্সিলর হয়ে যাবেন, ওখানে তো আমি বলবো না যে এই লোকটা সভাপতি তাকে করেন, তা তো না, আপনারাই নির্বাচিত করবেন। এতদিন রাজনীতি হয়েছে কি আমি আহ্বায়ক ডাবলু সদস্য সচিব, আমরা কিন্তু ইচ্ছা করলে পারতাম একটা সাইন করে এই পৌর বিএনপির আহ্বায়ক অমুক, সদস্য সচিব অমুক, যুগ্ম আহ্বায়ক অমুক দিয়ে দিতে পারতাম। ওনারা করতো কি এই ওয়ার্ডগুলোর কমিটি তৈরি করে এইভাবে চলেছে। তেমনি যে কোনো উপজেলাও তাই, এইভাবে কাজটা হতো। কিন্তু বিশ্বাস করেন একদম মনের ভিতর থেকে বলছি, আমরা জনাব তারেক রহমান যে আস্থা, যে বিশ্বাস এবং যে ভালোবাসা যতটুকু দিয়েছেন, ততটুকুর জন্য আমরা এত বিমুগ্ধ যে না আমরা কি চাই না চাই সেটা আমাদের কাছে কোনো লক্ষ্য না। আমরা উনার চাওয়াটাকে বাস্তবায়ন করতে চাই এবং উনি একটি গণতান্ত্রিক বিএনপি চাই। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। দেখেন 17 বছর অনেক দ্বন্দ্ব হয়েছে, আমরা প্রথমত চেষ্টা করেছি এই দ্বন্দ্বগুলো নিরসন করার জন্য। প্রত্যেকটা উপজেলায় আমরা সভা করেছি। আমরা বলেছি আপনারা একত্রিত নয়, সভা না করলে আমরা আসবো না। আলটিমেটলি ওনারা করেছেন এই চেষ্টা, দলকে একত্রীভূত করার জন্য যা যা করা দরকার সব। আপনারা 25 তারিখের কথা মনে আছে, যেদিন আমরা জনসভা করলাম? আপনার কি অতি সম্প্রতি এত মানুষ সাতক্ষীরা জেলার বিএনপিকে প্রদর্শন করার জন্য
বিএনপির শক্তিকে প্রদর্শন করার জন্য সেদিন সাতক্ষীরা সমস্ত শহরে 3-4 ঘন্টা বন্ধ হয়ে গেছিল এই শহরটা। এত এত মানুষ আমাদের দলকে ভালোবাসে, কিন্তু একতার অভাবে, দ্বন্দ্বের কারণে এগুলো আমরা কাজ করতে পারি না। সেই জায়গাটাই আমরা কাজ করতে পারছি। আজকে যখন আমরা এর আগে দেবাটা উপজেলা করেছি, সেখানে একজন খুব কষ্ট লাগে, ওখানে একজন বলে কি ভাই আমি ফর্ম পাইনি। পরে দেখা গেল উনি 50টা ফর্ম নিয়েছেন প্লাস পিজিও মেম্বার, তা ওনাকে কে পাঠিয়েছেন? এক ধরনের কমপ্লেন তৈরি করার জন্য পাঠিয়েছেন যে জেলা বিএনপি কি কাজ করছে না। এটা কি ষড়যন্ত্র বলে নাকি তাদের বিরুদ্ধে করছে, আমাদের বিরুদ্ধে? আরে ভাই আমরা তো ক্যান্ডিডেটই না, আমরা তো বলে না সভাপতি হবো, সেটা বলে নাই সেক্রেটারি হবো, আমরা জনাব তারেক রহমানের কাজ করতে দেবে, তাকে শোকজ করা হয়েছে। ডক্টর মনিরুজ্জামান উনি ছিলেন না ওই সময়, কাজী আলাউদ্দিন সাহেব আপনারও ওখানে ওই এলাকায় আপনারা নির্বাচনের প্রত্যাশী, সেখানে একজন মোটামুটি তাকে আমি পছন্দও করি, সে আমাদের সামনে একজনকে আঘাত করে, আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি, তাকেও সাময়িক বহিষ্কারের জন্য শোকজ করা হয়েছে। এরপরে আজকে এই সাতক্ষীরা পৌর কাজ শুরু করেছে, কাজ করছি হঠাৎ করে শুনলাম 3 নম্বর ওয়ার্ডে ভাঙচুর হয়েছে, আমাদের ফর্মগুলো লুট করে নিয়ে গেছে। কত বড় স্পর্ধা! সাতক্ষীরা জেলা বিএনপির কোন সদস্যর ফর্মকে তারা লুট করেছে। মনে রাখবেন লুটকারীগণ, আপনাদেরকে তো শুধু বহিষ্কার করা হবে না, আপনাদেরকে আইন অনুযায়ী লুটের মামলায় দেওয়া হবে। আমরা জেলা বিএনপিকে কলুষিত করতে চাই না, আর কেউ যদি কলুষিত করতে চান সাবধান হয়ে যান। আপনাদের সমস্যা থেকে, আপনাদের প্রশ্ন থাকে, আমি আছি, আমার সদস্য সচিব আছে, এখানে আপনাদের মেয়র আছে, চিস্তি আছে, তার কাছে বলবেন, আপনাদের সাংগঠনিক টিম লিডার আছে, মনির কাছে বলবেন। কিন্তু আপনারা এত বড় তথ্য দেখাবেন, এই জেলার যাচাই বাছাইয়ের একটা অনুষ্ঠান আপনারা ভেঙে ফেলবেন, চেয়ার ভাঙবেন, আমাদের ফর্মগুলো লুট করে যাবেন। আমি ব্যথিত হয়েছি, সাথে সাথে আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করেছে, সেটা হলো আমি অলরেডি আমার এই টিমের সাথে কথা বলেছি, কোনো ধরনের ন্যূনতম বেয়াদবি অথবা সন্ত্রাসকে আমরা দলের মধ্যে জায়গা দেব না। আপনাদের আমাদের অনিয়ম কি? আমি নিজে কোনো কিছু খুঁজে পাই না, যেহেতু আমাদের এখানে কোনো স্বার্থ অনুযায়ী কোনো কাজ করিনি। এই সার্চ কমিটি একটা মেম্বারও আমরা দেখি, সার্চ কমিটি নিয়ে অমুক আওয়ামী লীগ, তমুক আওয়ামী লীগ। আরে বাবা, কমিটি তো ধরেন এখানে 4টা গ্রুপ, এই পৌর দুটো করে দিচ্ছে। এখন কেউ যদি আওয়ামী লীগের লোক দেয়, আমরা তো ওইভাবে আর এই করি না, সেটা দায়িত্ব তো আমাদের উপর পড়ে না। অথচ যিনি বলছেন উনি আওয়ামী লীগের, ওনার দলের মধ্যে আবার অপর পক্ষ সে ভাই ও তো আওয়ামী লীগের মিটিং এর মধ্যে ছিল, মানে নিজের হইলে আওয়ামী লীগ না, বাট এই গ্রুপিংটা এই জায়গায় এই গ্রুপিংটা বন্ধ করতে হবে। এই গ্রুপিংটা বন্ধ করার জন্য নিরলসভাবে আমরা পরিশ্রম করব। আমাদের পরিশ্রম হচ্ছে, শুনেন, এই পৃথিবীর একমাত্র চাকরি, যে চাকরিতে আপনি কষ্ট করবেন কিন্তু বেতন পাবেন, সেটা হলো রাজনীতি। সবাই তো আর রাজনীতির টাকা কামানোর জন্য তো আসেন, আপনারা সবাই ভালোবাসেন তো রাজনীতি। কি আমার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতা, ওনার হাত আমার মাথায় পড়েছে, ওনার হাত আমার পিঠে পড়েছে। যেহেতু আমি ছাত্র দলের প্রথম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, ওই সৌভাগ্যময় হয়েছে আমার কাছে পৃথিবী একদিকে, ওনার ওই হাত একদিকে। ওই হাতের জন্য কিন্তু এই দলে যতই দেখেন 17 বছর আমরা সবাই তো নির্যাতন, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে আহত করা হয়েছে, আমাদেরকে হাজার মামলা দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। এই 17 বছর যদি টিকতে পারি, আর এই দলের মধ্যে সাময়িক সন্ত্রাস, এটা তো কিছুই না। সন্ত্রাস তো গায়ের শক্তি লাগে, গায়ের শক্তি তো আমাদেরও আছে, কিন্তু আমরা গায়ের শক্তিটা আমাদের বিরোধী দলের জন্য রেখে, আমাদের দলের কোনো ভাই বোনের উপর আঘাত করার জন্য। আপনারা বড় বড় কথা বলেন, শুধু দলের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে মারতে চান, ধরতে চান। আরে মিয়া, 17 বছরে তো কোনো আওয়ামী লীগের কারণ
আমরাও চাই না কারো গায়ে হাত দিতে। আপনারা বিরাট বড় বড় হ্যাডাম হয়ে গেছেন, এই হ্যাডামগিরি কিন্তু চলবে না। আমি নিজেও হইতে চাই না, আমাদের 6 জনের কেউ হইতে চায় না। আমরা একটা প্রক্রিয়া কি তারেক রহমান সাহেবের প্রত্যাশিত কি দলকে গণতন্ত্র করেন, সেই জায়গায় আমাদের যদি কোনো দোষ থাকে বলবেন, সামনে এসে বলবেন। আমরা সবাই কিন্তু ওপেন, আমরা কিন্তু কেউ এরকম না যে আপনার কথা শুনবো না। কেউ কি এরকম সালাম দিলে সালাম নেই না, এরকম কেউ আছে আমাদের মধ্যে? এরকম নেতাও কিন্তু আছে, সালাম দিলে 2 মিনিট পরে তাকায় সালাম নেই আছে, নাম বলবো না। ওইখান থেকে মুক্তি চাইছি। এতদিন পর্যন্ত আপনারা এই উপজেলা জেলা বিএনপি তো সমাধি করেছে, ইউনিয়ন তো সমাধি করেছে উপজেলার, আর ওয়ার্ড তো সমাধি করেছে ইউনিয়নের। এখন কি হবে জানেন, যেদিন আপনারা কাউন্সিলর হয়ে যাবেন না, সেদিন এই ওয়ার্ডের যে নেতারা আপনাদের নেতা হতে চায়, আপনাদের বাসায় গিয়ে তো সমাধি করবে, ভাই আমাকে নির্বাচিত করবে। আমরা আগে উপর থেকে আশীর্বাদ পুষ্ট হয়ে রাজনীতি, এখন কি হলো আপনাদের আশীর্বাদের রাজনীতি। যেদিন ওয়ার্ড নেতা নির্বাচিত করবে, ইউনিয়ন পর্যায়ে সেই নেতারা আবার ইউনিয়নের নেতা তৈরি করবে, সেই ইউনিয়নের নেতারা তৈরি করবে উপজেলার নেতা, সেই উপজেলার নেতা কি করবে জেলার নেতা। আগে তো ছিল 30 জনের মধ্যে ভোট, 5টা ভোট কিনতাম আর 10টাকে ভয় দেখাইতাম। আমার জেলায় যদি নির্বাচন হয় 1000 কতজন, 1010 জন, আপনি কয়জনটা কিনবেন? এত টাকা আছে? আর সবাই কি বিক্রির জন্য রাজনীতি করে না? হয়তো ছুটি করে। বাট যে জেলায় আমরা নির্যাতিত হয়েছি, আহত হয়েছি, নিহত হয়েছি, যে জেলায় একটি লোক, আমার দলের একটি লোক এই ভয়ে আওয়ামী লীগে যোগদান করে নাই, সেই জেলায় পয়সা কাজ করবে না। আমি সাংগঠনিক কাজগুলো বলেছে, আজকে কষ্ট পেয়েছি, আবেগপ্রুত হয়েছে বলে আপনাদেরকে এইভাবে কথা বলছি। আসেন খুব চিন্তা করুন, আপনি কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক? জি। আপনি কি, আপনার নেতা কি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? জি। আপনার নেতা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া? জি। যদি এটা হয়, কোন ব্যক্তির কথায় দলের বিরুদ্ধে কোনো কাজ করবেন না, সেটা আমি বললেও করবেন না। কোন ব্যক্তির আকাঙ্ক্ষা থাকতে পারে দলের প্রেসিডেন্ট হইতে চায়, কোন ব্যক্তির আকাঙ্ক্ষা থাকতে পারে দলের সাধারণ সম্পাদক হতে চায়, কোন ব্যক্তির আকাঙ্ক্ষা থাকতে পারে আমি এই কনস্টিটিউয়েন্সির নমিনেশন পেতে চাই, থাকতে পারে আকাঙ্ক্ষা। কিন্তু আকাঙ্ক্ষা প্রতিদ্বন্দ্বিতা, এটা শত্রুতায় রূপ নেবে, এবং শত্রুতায় রূপ নেবে বলে আপনি দলের অভ্যন্তরীণ করে ষড়যন্ত্র করবেন, সেই ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমি যদি একদিনের জন্য আহ্বায়ক থাকি, আমি শপথ করে বলছি, আমার দলের মধ্যে গণতন্ত্রের পথে যে কোনো ধরনের জায়গা আমরা প্রতিরোধ করব, শুধু প্রতিরোধ করব না, তাদেরকে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের একটা উদ্দেশ্য, এই 5টা ভাই, ছোট ভাই, এই 5টা ছোট ভাই, জানেন আমি কি ওই একটা বড় মুরগি থাকে না বাচ্চা কাচ্চা, তো একটা চলে যায় এদিক, দেখে যে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এক হইতে পারে না, দ্বন্দ্ব, সেই জেলায় এই 5জন কারা? এরা কি নর্মাল নেতা কেউ? আবু জাহিদ ডাবলু, সে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, কৃষক দলের প্রেসিডেন্ট ছিল, যুব দলের প্রেসিডেন্ট ছিল, আবুল হাসান আদি যুব দলের প্রেসিডেন্ট ছিল, চিস্তি দুইবারের মেয়র ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, মনির লন্ডনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে তারেক রহমান সাহেবের এক ধরনের আশীর্বাদ তো আছে, সে তো বাচ্চা কাচ্চা ছেড়ে এই যে এখানে কষ্ট করে বেড়াচ্ছে। এরা কিন্তু যোগ্যতা সম্পন্ন। আরেকজন আক্তারুল, সেও 2বারের মেয়র। আবার কি জাদুর কাঠি আছে? এই 5 জনে বলছে এই সবসময় আমার কথা শুনবার না, যে কাঠিটা আছে সেটা হলো, আমি ওদেরকে বলেছি, দেখো এই দলটাকে একটা সুসংগঠিত পথে নিয়ে যেতে হবে। সবাই একমত হয়েছে, বলে ভাই আমরা আলোচনা করব। আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আলোচনা ছাড়া আমরা নেই, কোনো সিদ্ধান্ত আলোচনা। এই 6 জন বসছি, আলাপ আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বাট সর্বশেষ একটা সিদ্ধান্ত আমরা এসেছি। এটাকেই বলে রাজনীতিকে সুস্থ করার জন্য এই পদ্ধতি। আগে কি হইতো, প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই বাইরে দাঁড়াইছে, হাজার মানুষ, ওনারা ঘরের মধ্যে গিয়ে তার সাথে নিয়ে করছেন, 2 ঘন্টা পরে একটা সিদ্ধান্ত নিয়ে কেউ কিছু জানলো না, কেউ কিছু বুঝলো না। ওনাদের হ্যাডাম দেখানো, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, সেইখান থেকে আমি মুক্তি চাই।
মুক্তি চাই এই কারণে আমাদের একটাই উদ্দেশ্য, উনাকে একটা জিনিস উপহার দেওয়া। কে কাকে? আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দুঃখ পেয়েছিলেন এই জেলা নিয়ে, যিনি কষ্ট পেয়েছিলেন এই জেলা নিয়ে, উনার মুখটাকে আমরা হাস্যজ্জ্বল দেখতে চাই। যে না আমরা ভাই আমি কি হবো না ওটা পরের ব্যাপার, আপনারা যদি ভালোবাসেন করবেন না, বাট ওইটা মাথার মধ্যে যাই না। সুতরাং আসেন আমরা খুব ঠান্ডা মাথায় দলকে শুনেন, ব্যক্তির উপর দল করবো। এই যে ষড়যন্ত্র কিছু হয়েছে, আনসে বলে সরকারের ষড়যন্ত্র একটা কেউ না পিছনে তো কেউ না কেউ আছে, কে আছে যে 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 এই দলের প্রেসিডেন্ট হতে জেলা পর্যায়ে অথবা পৌর প্রেসিডেন্ট হতে যায়, তাছাড়া ওদের কি থাকা ওরা ওই মনি না আপনার শুনলাম ও কি অত বোঝে? বেচারা তো পরিষ্কার হয়েছে, তাকে তো ব্যবহার করছে কেউ না কেউ না কেউ ব্যবহার করছে। এই ব্যবহারের রাজনীতি থেকে মুক্ত হন। আমি সবাইকে বলি এখানে গ্রুপিং করার দরকার নেই। আপনি যদি নেতা হতে চান আপনার ওই তৃণমূল পর্যায়ে, আপনি যারা কাউন্সিলর ওই পর্যায়ে কাজ করেন, ইউনিয়নের যারা নেতা হতে চান আপনার ওয়ার্ডের যারা কমিটি হবে ওদের মধ্যে কাজ করেন, আপনারা স্ব যোগ্যতায় নেতা নির্বাচিত হবে। জেলায় কি হবে অনেক পরের ব্যাপার, জেলায় কি হবে পরের ব্যাপার। সুতরাং আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হবো না কোনো। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি বড় ভাই হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ, দলকে সবার উপরে রেখে আসেন একটা সুস্থ ধারার রাজনীতি সাতক্ষীরায়। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করে এখনো বসে আছেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল।